2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে এমন দলগুলোর মধ্যে আর্জেন্টিনার নামটাও আছে জোরালোভাবে। 2022 সালের কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে তৃতীয় শিরোপার দেখা পেয়েছে আলবিসেলেস্তারা। 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনা সেরাদের তালিকায় শীর্ষস্থানে। বিশ্বকাপ শুরু হতে যখন 6 মাসের মতো সময় বাকি, এমন সময়ে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে চলছে পর্যালোচনা। লিওনেল স্কালোনি 2026 বিশ্বকাপ জিততে তার পরিকল্পনায় বেশ কয়েকজন ফুটবলারের নাম রেখেছে। আক্রমণ ভাগে আর্জেন্টিনা কাদের নিয়ে ইউনিট সাজাবে সেটা নিয়েও আছে আলোচনা। বর্তমান বিশ্ব ফুটবল সেরা ফুটবলারদের অনেকেই আর্জেন্টিনার আক্রমণ ভাগের, যেখানে আছেন তরুণ জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, আলেজান্দ্রো গার্নাচো, থিয়াগো আলমাদা, ফ্রাঙ্কো মাস্তান্তিনোর মতো তারকারা। লিওনেল স্কালোনি দল গঠনের জন্য দারুণ বেশ কয়েকজন তারকা পাচ্ছেন। কেমন হতে পারে আর্জেন্টিনার আক্রমণ ভাগ, সেই আলোচনার আগে বর্তমানে লিওনেল স্কালোনির হাতে আর্জেন্টিনার আক্রমণ ভাগের কয়জন ফুটবলার আছে সেটাই জেনে নেওয়া যাক। আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করবে সেখানটার আক্রমণ ভাগে থাকবেন অন্তত 6 থেকে 7 জন ফুটবলার। বিশ্বকাপের স্কোয়াডে আর্জেন্টিনার আক্রমণ ভাগের সেরা 6 জন গঠন করা হবে সেখান থেকে। বরাবরের মতো লিওনেল মেসি দলের পাশাপাশি আক্রমণ ভাগকেও নেতৃত্ব দিবেন। মেসি ছাড়াও আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যাবে জুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা, ফ্রাঙ্কো মাস্তান্তিনো, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরিয়া, পাউলো দিবালা, মাতিয়াস সোলের, আলেজান্দ্রো গার্নাচো। এদের মধ্য থেকে সেরাদের বাছাই করে নেবে লিওনেল স্কালোনি।